সরকার বিভিন্ন রকম গেম খেলতেছে, নিজের দায় দায়িত্ব কম নিতে চাইতেছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপর ছেড়ে দিতে চাচ্ছে। তিনি তো বলছেন রাজনৈতিক দলগুলো দিতে না পারলে আমরা দিব। কিন্তু আমার তো মনে হয় যে এখানে সংস্কারের প্রশ্ন আসছে, কিন্তু দেশের মানুষ এখন নির্বাচনমুখী। বিএনপি প্রার্থীতা ঘোষণা করার পর আমরা এখন দেখছি যে পুরো জাতি এখন নির্বাচন দিকে চলে যাচ্ছে। পুরো জাতি এখন নির্বাচন চায়। সেই কারণে বিএনপি সংস্কার চায় না বিষয়টা, এবং না সংস্কার চায়, কিন্তু সংস্কার তো বিএনপি ওই যে 31 দফার মধ্যে তো অনেক কিছুই আজকে বিএনপি মহাসচিব বলেছেন সংস্কার যেগুলো করা দরকার করবে, আর না হলে পরবর্তী সরকার নির্বাচিত হলে আমি সেই কথাটা বলতেছিলাম। সরকার নির্বাচিত যেহেতু আমরা গণভোট চাই, জনগণ যাদেরকে নির্বাচন তারা গিয়ে পরবর্তী সময় সেই সংস্কার করবে, সেটাই তো এইটাই তো এখন জনগণের দাবি। জনগণ তো সেই দিকে চলে গেছে এখন, আমার যেটা ধারণা। জনগণ বলতে কি আপনার 17 কোটি 18 কোটি সব মানুষ না আপনাদের বিএনপির সমর্থক? না না, সমস্ত জনগণই বিএনপি, মানে একটা দীর্ঘ 18 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোট দেওয়ার জন্য মানুষ উৎসুক হয়ে বসে আছে যে আমরা অনেকদিন যাবৎ ভোট দিতে পারি নাই, আমরা একটা ভোট দিয়ে যেতে পারি, এরকম একটা সেন্টিমেন্ট সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। আপনি দীর্ঘদিন রাজনীতি করে এবং আমি যে দেখি যারা এখন বিভিন্ন দফা দিচ্ছে, বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে, তারা তো অলরেডি মার্কা দিয়ে দিছে, ভোট দেন দাঁড়িপাল্লায়, ভোট দেন বিভিন্ন মার্কা, অলরেডি তো তার নির্বাচনে চলে গেছে। ওরা অনেক আগে থেকে জামায়াত ইসলামের কথা বলছে। জি জি, অনেক আগে থেকে তারা ওই যে দফা টফা যাই দিতেছে, আসল জায়গায় তো সবাই নির্বাচনে চলে গেছে বলে আমি মনে করি। এদের দফা দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন জামায়াতের? এটা বার্গেনিং করা বা কিছু এরকম। বার্গেনিংটা কি বিষয়ে করতে চাচ্ছে, বা বিএনপির সাথে না সরকারের সাথে? সরকারের সাথে। বিএনপির সাথে করতে চাচ্ছে? বিএনপির সাথে তো করার সুযোগ আছে, জামাতের আছে বলে আমার মনে হয় না। মনে হয় না? না, সরকারের সাথে কি দাবি আদায় করতে পারে বলে মনে হয় আপনার? মানে এই যে দাবির মাধ্যমে তারা তো বলেছেন নোহাঙ্কি পাঙ্কি হবে না, আঙ্গুল বাঁকা করবে, ঘি তাদের লাগবে। বিএনপি বলতেছে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট হবে, জামাত বলতেছে যে তার আগেই করতে হবে, এরকম বিভিন্ন প্রেসার দিয়ে কিছু করতে পারে কিনা ওই দিকে আছে। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটাই বাস্তব, গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হইলে একটা অর্থনৈতিক ব্যাপারও আছে, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই দিন ভোটে যাবে, আলাদাভাবে দিলে কত পার্সেন্ট ভোট যাবে হ্যাঁ না ভোট দিতে, এটাও চিন্তার ব্যাপার বলে আমি মনে করি। সেখানে বিএনপি প্রার্থীরা নিয়ে যাবেন না, ভোটাররা নিয়ে যাবে, তখন ওই এক সেম দিনে যত টার্ন আউট হবে আলাদাভাবে তত টার্ন আউট হবে বলে আমার মনে হয়। আপনি বললেন 17-18 বছর মানুষ ভোট দিতে পারে নাই, গণভোটও তো একটা ভোট, তাহলে বিএনপির প্রার্থীরা ওখানে অনুৎসাহিত করবে। গণভোট আর জাতীয় নির্বাচন এক না, আমার এক না, কিন্তু এক মনে করেন না আপনি জুলাই সনদ বাস্তবায়নের মতো একটা, যে জুলাই সনদ, যে জুলাই আন্দোলন না হলে আজকে আমরা, আপনিও কথা বলতে পারেন নাই, নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, আপনাদের বিএনপির চেয়ারপারসন তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে তিনি বের হয়ে আসছেন, তাহলে এটাকে আপনি এইটার বাস্তবায়নের জন্য গণভোটটাকে আপনি ইম্পর্টেন্ট মনে করেন? আমি তোফাজ্জল হোসেন মাস্টার 1968 সালে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে গ্রাম বাংলার হাট বাজার হরতাল করতে যাইয়া আমি গ্রেপ্তার হই। সেখানে আমার সাথে আমাদের নেতা শহীদ আসাদ ছিলেন, এবং আমাকে মুক্ত করার জন্য 4 জন লোক শহীদ হয়েছিল, একজন প্রাইমারি টিচার সহ। এরপরে এই আন্দোলন করে কিন্তু আমরা কিছু পাই নাই। পরবর্তী সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, তারপরও আমরা কিছু পাই নাই। মুক্তিযুদ্ধ ভাতা পান নাই? সেটা তো আলাদা, আমার সম্মানী ভাতা না, এটা সম্মান, এটা আমাদের সম্মানী। তারপরে একসাথ বিরোধী আন্দোলন আমরা করেছি, তখন সেই আন্দোলনেরও তখন ছাত্ররা এমন কিছু পাইছে। এবার তো দেখলাম যে যারা আন্দোলন করছে তারা মানে ক্ষমতার এখন সামনে পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন না, এরকম পাওয়ার জন্য সামনে আমরা চাই এটি সুন্দর দেশ হোক, এটি গণতান্ত্রিক দেশ হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, কথা বলার স্বাধীনতা হোক, পত্রিকা লিখতে পারুক, মিছিল করার অধিকার হোক, দারিদ্র দূর হোক।